শিট, এক্সকিউজ মি, বলছি আপনার ফোনটা একটু দেবেন, আমি আমার বয়ফ্রেন্ডকে একটা ফোন করবো, আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে। হ্যাঁ শিওর, থ্যাংক ইউ। এ কি, এই মেয়েটার ফোনে আমার বয়ফ্রেন্ডের নাম্বার হ্যাপিনেস বলে সেভ করা কেন? ও শিট, আপনি কি নাম্বারটা ভুলে গেছেন? না না, ভুলে যাইনি, অ্যাকচুয়ালি আমার মনে পড়লো আমার বয়ফ্রেন্ড তো এই জায়গাটাতে আমাকে দাঁড়াতে বলেছে। ঠিক আছে, আপনি আপনার ফোনটা রাখুন, ও চলে আসবে। বলছিলাম, আপনি কার জন্য ওয়েট করছেন? আমি ওয়েট করছি আমার ওয়ান এন্ড অনলি হ্যাপিনেসের জন্য, আমার স্বপ্নে দেখা রাজকুমার। আর আজকে না আমি ভীষণ এক্সাইটেড। বলছি একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন? হ্যাঁ বলুন। আপনিও তো কারোর জন্য ওয়েট করছেন, আর আমিও তো আমার বয়ফ্রেন্ডের জন্যই ওয়েট করছি, তাহলে আমরা দুজন মিলে একসাথে ওখানে গিয়ে ওয়েট করি? হ্যাঁ শিওর, চলো। ওকে। এ কি, প্রিয়া এখানে কি করছে? এক্সকিউজ মি, সি মাই লাইফ লাইন। আরে প্রিয়া, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, খুব অবাক হলে? তোমার জন্যই ওয়েট করছিলাম। তুমি কি করে জানলে যে আমি এখানে আসছি? ওয়েট ওয়েট, তোমরা দুজন দুজনকে চেনো? চিনি, খুব ভালো করেই চিনি, কারণ এটাই আমার সেই বয়ফ্রেন্ড যার সাথে আমার 2 মাস পরে বিয়ে হওয়ার কথা। কি, এটা তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, দুর্ভাগ্যবশত এটাই আমার বয়ফ্রেন্ড, যে তোমাকে আর আমাকে দুজনকে একসাথে চিট করছে। কি চিট? আমি তোমাকে কখন চিট করেছি? আর তুমি এসব কি উল্টো পাল্টা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কিছুই বুঝতে পারছো না, তাই তো? তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই মেয়েটার ফোনে তোমার ফোন নাম্বার কি করে হ্যাপিনেস বলে সেভ করা? কি হলো বলো? দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও। আর স্নেহা, তোমার ফোনে আমার নাম্বার হ্যাপিনেস বলে কেন সেভ করা আছে? কি হচ্ছে এগুলো? তোমরা দুজন দুজনকে পেয়ে অনেক খুশি, তাই না? এই জন্য তো তোমার নাম্বারটা ওর ফোনে হ্যাপিনেস বলে সেভ করা। প্রিয়া, তুমি তো করে থামো তো, অনেকক্ষণ ধরে তোমার এই আজে বাজে কথা শুনে যাচ্ছি আমি। আমার কথাটা বোঝার একবার চেষ্টা করো। ও আমার কলেজের ফ্রেন্ড, বিগত 4 বছর ধরে ওর সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই। 2 দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ও আমাকে মেসেজ করে, তাই আমি ভাবলাম ঠিক আছে ওর সাথে একবার দেখা করা যায়, অনেক পুরনো ফ্রেন্ড, তাই আমরা আজকে দেখা করার সিদ্ধান্ত নিলাম। আর বিশ্বাস করো প্রিয়া, তুমি যে ভাবছো আমাদের মধ্যে ওরকম কোনো সম্পর্ক নেই। আর স্নেহা, তুমি একটা কথা বলো তো আমাকে, আমার ফোন নাম্বার তোমার ফোনে হ্যাপিনেস বলে কেন সেভ করো? আমি তোমাদের বুঝিয়ে বলছি। আসলে আমি রিপনকে কলেজ লাইফ থেকে খুব পছন্দ করতাম, আর মনে মনে খুব ভালোবাসতাম, কিন্তু আমি ওকে কোনোদিন বলে উঠতে পারিনি, আর ও আমাকে কোনোদিন দেখে বুঝতেও পারিনি। তারপর আমাদের কলেজও শেষ হয়ে গেল, আর আমি পড়াশোনা করতে বাইরেও চলে গেলাম। কিন্তু এবার যখন আসলাম তখন ভেবেই এসেছিলাম যে ওকে এবার আমি বলবোই, কিন্তু আমি তো জানতাম না যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে। আর বিশ্বাস করো, আমি যদি জানতাম কোনোদিনই আমি এই কাজটা করতাম না। 2 দিন আগে যখন ওর সাথে ফেসবুকে কথা হয়েছিল, তখন তো আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে ওকেই বিয়ে করবো আর ওর সাথেই সারাটা জীবন থাকবো। কিন্তু দেখো আমার পোড়া কপাল। সরি স্নেহা, তোমাকে এটা আমার বলার প্রয়োজন মনে করিনি যে আমার গার্লফ্রেন্ড আছে আর ওর সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছে। তোমার সাথে তো আমি দেখা করতে এসেছি অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে। একটা কথা বলবো স্নেহা, যদি কিছু মনে না করো, তুমি যে রিপনকে ভালোবাসো, বিশ্বাস করো আমি একটুও খারাপ ভাবিনি। উল্টো আমার তো তোমার ভালোবাসার প্রতি যথেষ্ট রেসপেক্ট আছে। আমি একটা সাজেশন দেবো তোমাকে, তুমি নতুন করে একটা লাইফ শুরু করো। এসব ভেবে তুমি আর কতদিন কষ্ট পাবে বলো তো? যা হওয়ার তো হয়েই গেছে। আর তুমি একটা নতুন করে লাইফ শুরু করো, যেখানে তুমি অনেক হ্যাপি থাকতে পারবে। আমি জাস্ট তোমাকে এটুকুই বলতে পারি। হ্যাঁ স্নেহা, প্রিয়া ঠিকই বলেছে। তোমরা ঠিকই বলেছো। আর থ্যাংক ইউ রিপন, আজকে দেখা করে আমাকে একটা নতুন লাইফ দেওয়ার জন্য। আজকের পর থেকে আমিও মুভ অন করবো, আর পুরোনো সবকিছু ভুলে একটা নিউ লাইফ স্টার্ট করবো। আর কংগ্রাচুলেশন দুজনকেই, তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক। চললাম।